আচ্ছা, আমরা কি চাইছি না সন্দীপের জীবনে কেউ আসুক, সন্দীপ ভালো থাকুক, সন্দীপ খুশিতে থাকুক, সন্দীপ হাসি খুশি থাকুক? সন্দীপের জীবনেও একটা গার্লফ্রেন্ডের প্রয়োজন আছে। সন্দীপের জীবনে শুধু গার্লফ্রেন্ড নয়, বন্ধু বান্ধবী সবার প্রয়োজন আছে। একজনের সাথে আরেকজনের কথা বললে কি খারাপ হয়ে যায়? কেন প্রত্যেকটা ভিউয়ার্স ওই পার্টিকুলার এক ইউপিউ ঝিউকেই বারণ করছে যে সন্দীপের সাথে তুমি কথা বলো না বা মিশো না? বা কেন ভিউয়ার্সদের কিসের মাথা ব্যথা? প্রত্যেকটা ক্রিয়েটার যারা ভিডিও করছে সন্দীপের হয়ে, তাদের কিসের মাথা ব্যথা? কেন সন্দীপকে চাইছে না সন্দীপ এই মুহূর্তে কোনো দ্বিতীয় সম্পর্কের সঙ্গে জড়াক, বা সন্দীপ কোনো মেয়ের সাথে কথা বলে কোনো বিপদ নিজের জন্য ডেকে না আনুক? কেন? কি দায় পড়েছে? কি দায় পড়েছে? দায়টা কি পড়েছে? কারোর দায় পড়েছে? কারোর কোনো যায় আসে? কারোর কোনো কিছুতে এই যে সন্দীপ ভালো থাকুক মন্দ থাকুক, তার জন্য প্রত্যেকটা ভিউয়ার্সের কেন এত চিন্তা? কেন তারা এত কষ্ট পায়? তারা কেন এত উঠে পড়ে সন্দীপের নামে কেউ কোথাও কিছু বললো কি না, কেন এই জন্য দৌড় ইয়ে করে বেড়ায়? মানে তুমি নিজের নাম তৈরি করার জন্যে শুরু হয়ে গেল, মানে শুরু হয়ে গেল সেই সন্দীপকে পিষে দিতে নেমে পড়লে ময়দানে, মানে নামতেই হলো। এখনও মানে শেষ রক্ষা হলো না, সন্দীপ একেবারে পুরো ফিনিশ হয়ে যায়নি, তারপরে সন্দীপের একেবারে সম্পূর্ণ চারিদিক থেকে শেষ করার পরেই দম নেবে? বা নাকি এটা আরও বড় ষড়যন্ত্র? সন্দীপকে ফাঁসানো, সন্দীপকে জন্য আরও বড় কোনো গর্ত বা কুয়ো খোঁড়া হচ্ছে, যেখানে সন্দীপকে একবারে ঢেলে মাটি চাপা দেওয়া হবে, ঢেলে ফেলে দিয়ে, মানে ঢেলে নয়, ঠেলে ফেলে দিয়ে সেখানে মাটি চাপা দেওয়া? কী পরিকল্পনাটা কি? অনেক বড় ষড়যন্ত্র চলছে। তো চলো, চলে এসেছে আবারও নতুন করে খবর দিতে তোমাদেরকে, যে একটা ছেলে একটা মেয়ের সাথে কথা বললেই দোষ। সত্যি কি তাই? একটা ছেলে একটা মেয়ের সাথে কথা বললে দোষ? কেন শুধু একটা ছেলে একটা মেয়েকে কথা বলতে দিচ্ছ না তোমরা? কেন? কেন? কিসের দোষ? কেন দোষ? কেন সন্দীপের ক্ষেত্রে মানুষ এতটা এরকম শক্ত হয়ে রয়েছে? কেন? টেপি গোল্লা, মানে চুলোয় যাক, গোল্লায় যাক, চুলোয় যাক, যেখানে যাবে যাক, ওর 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 কোনো ভালোতে মন্দতে কারোর মানুষের কোনো কিছু যায় আসে না। কিন্তু সন্দীপকে নিয়ে কেন প্রত্যেকটা মানুষের এত মাথা ব্যথা? কেন সন্দীপকে নিয়ে মানুষের এত চিন্তা? চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। সেই আসন করে তোমাদের দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই তোমাদেরকে, যে আমার ভিডিওতে কদিন ধরে শুধু এক কমেন্ট আসছে বারবার, একজনকে নিয়ে সবসময় কমেন্ট আসছে আমার ভিডিওতে, যে মানে সন্দীপের সাথে আমি কথা বলি কিনা, বা সন্দীপের সাথে আমার কি সম্পর্ক আছে, সবাই একই কমেন্ট করছে। হ্যাঁ, আমি একটা সময় সন্দীপের সাথে ফোনে কথা বলেছি, বা মাঝের মধ্যে আমি সন্দীপের সাথে কথা বলি। কি হবে, কারোর সাথে কেউ যদি কথা বলে থাকে, বা একটা ছেলে যদি একটা মেয়ের সাথে কথা বলে, তাহলে অসুবিধাটা কোথা? মানে কেউ কারোর সাথে যদি কথা বলে, তাহলে তার সাথে তার উল্টো সম্পর্ক হয়ে গেল। কোথাও না কোথাও তারও হয়তো ভালো লাগে, সেই জন্য সেই মানুষটা আমার সাথে কথা বলে, আর আমারও ভালো লাগে, আমিও কথা বলি ওর সাথে। তো প্লিজ এইসব নিয়ে আপনারা এইভাবে বলবেন না আমাকে। আর আমি আর এইসব ব্যাপার নিয়ে আমি আর জানতেও বা বলতে আমি একেবারেই চাই না, যে সবাই মিলে শুধু এই একটাই কথা বলছে না, তুমি যদি সন্দীপের আশেপাশে থাকো, বা তোমাকে আমি এই করব, তোমাকে আমি সেই করব, কিন্তু কেন? কিসের জন্য? যেন এমন করছে না আমি কি করে বসে আছি, কারোর ক্ষতি করে বসে আছি। ভালো লাগে আমি কথা বলি, আর যদি আমার মনে হয় আমি আগামী দিনেও কথা বলি। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে পিসিওডির জন্য স্পেশাল কটা। সেদিন বলেছিল ভিডিও করে, এটাই আমার লাস্ট ভিডিও এই বিষয়ে বলার। আমি এই বিষয়ে আর কোনো বক্তব্য রাখবো না, এবং যত তাড়াতাড়ি মানে ওর যোগব্যায়ামের যেটা ওর অ্যাকচুয়ালি ও শিক্ষা নিয়েছে, যেটার উপরে ওর সাধনা, যেটা নিয়ে ও এত দূর এগিয়েছে, তাই ও এখন ওই শুধু যোগা ক্লাসের ভিডিও দেবে বা যোগা সম্বন্ধেই ওকে শেখাবে। হ্যাঁ, ওর কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট এসছে, তার রিপ্লাই দিতে বসেছে। সন্দীপের সাথে ও আগেও কথা বলেছে, আগামী দিনেও কথা বলবে। আর হ্যাঁ, ওর সাথে তো ওর কথা হয়। এটার মানে তোমরা কি বুঝতে পারলে? এটা আমার যতটুকু ধারণা, যোগা শুনছে না, দেখছে না নাকি সেভাবে, এই সন্দীপকে মাঝে আনতেই হচ্ছে। হ্যাঁ, সন্দীপের সাথে কথা বলি, সন্দীপের সাথে কথা বলেছিলাম। আর একটা ছেলে একটা মেয়ের সাথে কথা বললেই যে সম্পর্ক তা নয়। আর আগামী দিনেও ভালো লাগলে কথা বলবো।
এই কিছুদিন আগে তুমিই বলেছিলে যে না, ওর সঙ্গে আমার প্রথমে কথা হয়েছিল, আর মাঝে কোনো তারপরে কোনো যোগাযোগ বা কথাবার্তা সেভাবে নেই। এখন বলো হ্যাঁ কথা বলি, কথা বলেছিলাম, আগামী দিনেও কথা বলবো। তাই আমি কি এমন করে ফেলেছি যেটা করার জন্যে যে যেন মনে হয় একজনের সাথে একজনের কথা বলাই যাবে না। দেখো, যে কোনো মেয়ে যে কোনো ছেলের সাথে কথা বলতে পারে, এটা নিয়ে কোথাও কারোর অবজেকশন থাকে না, থাকবেও না। এখানটায় প্রত্যেকটা মানুষ শুধু ভয় পায়, সন্দীপের সাথে জড়িয়ে আছে একটা ছোট্ট বাচ্চার জীবন। সন্দীপ দুনিয়ার কেসে জর্জরিত হয়ে রয়েছে, সেই কারণে সন্দীপের যাতে কোনো ক্ষতি না হয় সে কারণে প্রত্যেকটা মানুষ চিন্তা করে, আর প্রত্যেকটা মানুষই যাতে যারাই সন্দীপ যেসবের দ্বারাই সন্দীপের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সেগুলো থেকে সন্দীপকে দূরে রাখতে চায়। সন্দীপের ভালো হলো কি মন্দ হলো, সন্দীপের কাছে সন্দীপের ছেলে থাকলো কি গেল, বা সন্দীপের আগামী দিনে সন্দীপ খেতে পাবে কি পাবে না, এটা নিয়ে কোনো ভিউয়ার্সের মাথা ব্যথা থাকা উচিত নয়। কিন্তু ভিউয়ার্সরা মাথা ব্যথা করে, কারণ ভিউয়ার্সরা সন্দীপকে আজ থেকে নয় বিগত 5 বছর ধরে চেনে, এবং সন্দীপকে তারা তাদের ফ্যামিলির লোক ভাবে, এবং প্রত্যেকটা মুহূর্তে সন্দীপের যন্ত্রণাগুলো তারা উপভোগ করে। সন্দীপকে যখন 5 দিন খুঁজে পাওয়া যাচ্ছিল না, এই ভিউয়ার্সের কোনো প্রয়োজন ছিল না কে সন্দীপ, কোথাকার সন্দীপ, সে ভিডিও দিল কি দিল না, থাকলো কি থাকলো না, এলো কি গেল, কোনো যায় আসে না। কিন্তু তারা রাতের পর রাত দিনের পর দিন ঘুম কামাই করে সময় মানে তাদের নিজেদের সুখ চ্যান সব নষ্ট করে হন্যে হয়ে শুধু সন্দীপকে খুঁজে বেরিয়ে দিচ্ছে লোকের কমেন্ট বক্সে লোকের ভিডিওতে যদি পাওয়া যায়, যদি দেখা যায়, যদি কেউ একটা কমেন্ট লিখেছে আমি সন্দীপদের পাড়ার লোক, সন্দীপদের এই হয়েছে, সাথে সাথে সেখানে ঝাঁপিয়ে পড়েছে। একটা কমেন্ট যদি সন্দীপকে নিয়ে ভালো মানে কিছু ইনফরমেশন যুক্ত যদি একটা কমেন্ট এসেছে, সেখানটায় হাজারো লাইক পড়ে গেছে, আর সেই কমেন্টটা ধরে সবাই ভিডিও করেছে এবং সেখানটায় লোকে ঝাঁপিয়ে পড়েছে একটু খোঁজ পাওয়ার জন্যে। সন্দীপের, হ্যাঁ তুমি সন্দীপের সাথে কথা বলো, সন্দীপের সাথে তুমি কথা বললে সন্দীপ, তোমার কি হবে কি জানি না, কিন্তু সন্দীপের বড় ক্ষতি হবে। কারণ সন্দীপের সাথে সন্দীপের একটা ছোট্ট বাচ্চা আর সন্দীপের গোটা কয়েক কেস জড়িয়ে আছে সন্দীপের সাথে। সেই কারণে প্রত্যেকটা মানুষ চায় না যে সন্দীপ এখন কোনো দ্বিতীয় ঝামেলায় জড়াক, বা সন্দীপকে রাস্তাঘাটে যেখানে গেলে এই যে অন্য কোনো মহিলার জন্যে ওকে হ্যারেস হতে হোক, বা সন্দীপের ভিউয়ার্সরা বা সন্দীপকে যারা ভালোবাসে তারা চায় না সন্দীপ আবারও কারোর কাছে ধোকা খাক। যেমন তুমি তোমার বয়ফ্রেন্ডকে ধোকা দিয়ে সন্দীপের সাথে কথা বলেছো, সন্দীপকেও ধোকা দিয়ে তুমি আবার আরেকটা বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলবা কি বলবা না তার কোনো গ্যারেন্টি নেই। সেই হিসেবে সব ভিউয়ার্সরা চায় না যে তুমি কোনো দিকে মানে সত্যিকারেরই তোমার ভেতরে কতটা সততা আছে আর কতটা তুমি সত্যি সেটা যাচাই না করে সন্দীপের জীবনে আরও একটা কোনো রাহু কেতু প্রবেশ করুক, সেটা সন্দীপের এই ভিউয়ার্সটা চায় না। নাহলে একটা মেয়ে একটা ছেলের সাথে কেন কথা বলবে না? একটা মেয়ে আর একটা ছেলে কথা বললেই যে খারাপ সম্পর্ক হয় না, তোমাকে তো খারাপ সম্পর্কের সাথেই জুড়েছে তোমার বয়ফ্রেন্ড সন্দীপের সাথে। একবারও তো ভাই বলে বা দাদা বলে বা অন্য কিছু বলে জোরেনি। যেখানটায় মনে হবে যে সম্পর্কটা সত্যিই কাদাময়, বা যেখানটায় মনে হবে যে না সত্যি সম্পর্কটা সবাই ব্যাকা চোখে তাকাচ্ছে, সেখান থেকে নিজেকে অবশ্যই কিছুটা হলেও গুটানোর দরকার। সেখানটায় তুমি কথা বলো, কতটা সত্যি কথা বলো, আর কতটা সত্যি বলেছো, আর কতটা সত্যি বলবে আগামী দিনে, সেটা নিয়ে আমাদের তো সন্দেহ আছে। কিন্তু তুমি কি করছো, সন্দীপকে যারা হেট করে তাদের কাছে তুমি কিছু সূত্র মানে কিছু মানে ওগুলোকে বলে কি এভিডেন্স তুলে দিয়ে যাচ্ছ, যাতে সন্দীপকে দিনের পর দিন রাতের পর রাত আবারও ছিঁড়ে খেতে পারে। প্রত্যেকটা মুহূর্তে সন্দীপকে যত মানুষে ছিঁড়ে খাবে তত সন্দীপের প্রেজেন্ট এক্স মানে যে এক্স, এখন এক্সের খাতায় পুরোপুরি নাম লেখেনি, পলা পড়ে সিঁদুর পড়ে না, নাম মানে ঠাকুরের কাছে গোত্র বলে না, টাইটেল বলে আলাদা কিন্তু খাতা কলমে লেখে আলাদা। তো এরকম দোটানার একটা এক্স হব এক্স ওয়াইফ, সে খুশি হবে, তাদের কিছু মানুষ খুশি হবে, কিন্তু সন্দীপের বিপদ হবে, এবং সন্দীপ আগামী দিনে একটা চরম বিপদের মধ্যে পড়তে চলবে, এটা আমরা বুঝতে পারছি। দেখো, হতে পারে ফ্রেন্ড থাকা
ইয়ে নাই, ফ্রেন্ডটা কেমন সেটা নিয়ে কিন্তু 10টা মানুষ অবশ্যই আলোচনা করে। দেখো তোমার স্বামীর সঙ্গে তোমার ডিভোর্স হয়েছে কি হয়নি এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ওই যে সোনুনার কেউ এসেছিল, সে তোমার রিয়েল বয়ফ্রেন্ড কিনা, বা তার সাথে সত্যি তোমার ভালো সম্পর্ক কিনা, বা সে তোমাকে সত্যি ভালোবাসে কিনা বা ভালোবেসেছিল কিনা, সেগুলো নিয়েও আমাদের কোনো মাথা ব্যথা নেই। তার সঙ্গে তোমার সম্পর্ক কতদিনের সে নিয়েও মাথা ব্যথা নেই। তুমি প্রথম দিনের মিট আপেই ফিজিক্যাল হয়ে গেছো সেটা নিয়েও আমাদের কোনো মাথা ব্যথা নেই। এবং চন্দননগর না কোথায় ওই ছোট ছোট স্টলের মধ্যে কি মানে রুম ভাড়া পাওয়া যায় সেখানে তোমরা মেলামেশা করেছো, সেটাতেও আমাদের কোনো মাথা ব্যথা নেই। তুমি ওই যার নাম বলেছো তার সঙ্গে তুমি অমুক ডেট থেকে তমুক ডেটে দেখা হয়েছে, যেটা প্রমাণসহ আরেকটা চ্যানেল থেকে আমরা দেখেছি, না তুমি মিথ্যে বলছো, দেখা অনেক আগে হয়েছে এবং তার সাথে যথেষ্ট তার রিলেটিভের জায়গায় জায়গায় ঘুরেছো, ইনভাইট খেয়েছো, সেগুলো তার প্রমাণ দিয়ে দিয়েছে। এইগুলোতেও আমাদের কোনো মাথা ব্যথা নেই। দেখো আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু তুমি মাঝে মাঝে এই সন্দীপকে টেনে নিয়ে আসো, এটা আমাদের অবজেকশান আছে, মাথা ব্যথা আছে। কারণ সন্দীপের ভালো থাকাটা মানে আমরা ভালো আছি, সন্দীপ সেফ থাকা মানে আমরা সেভ আছি। মানে এবার সন্দীপ যদি অন্যায় করে তাহলে কি সন্দীপকে আমি সেভ করে রাখতে পারবো? কোনো দিন পারবো না। আমার বাবারও হিম্মত নেই। যদি সত্যি সন্দীপ কোনো ভুল করে, আর সন্দীপকে আমি কখনোই যতই চেষ্টা করব সেভ করার, আমি কখনোই পারবো না। কিন্তু আমি সন্দীপের আগে আমি এই মেয়েটিকে বলতে চাইছি, সন্দীপ তো একটা পুরুষ, সন্দীপের কলঙ্ক লাগলেও লাগলো, না লাগলে লাগলো। কিন্তু এই যে তুমি সোশ্যাল প্ল্যাটফর্মে এই যে গলা উঁচিয়ে বলছো, হ্যাঁ আগামী দিনেও বলবো, হ্যাঁ বলেছিলাম, হ্যাঁ মাঝে মাঝে কথা বলি, আমার ওর সঙ্গে কথা বলতে ভালো লাগে, ওর আমার সাথে কথা বলতে ভালো লাগে, এগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে এসে জানানোটা খুব জরুরি ছিল না? আসলে সন্দীপ মিত্র নামটাই কিন্তু খুব জরুরি নাম। সন্দীপ মিত্র নামটা, এই নামটার কামাল আছে। সন্দীপ মিত্রের একটা এক্স না হয়েও যে মানে কি বলবো বধূ, যে যখন তখন এক্সের খাতায় চলে যেতে পারে, তা সেও ওই নামটা ভাঙিয়েই কিন্তু খাচ্ছে। আর তুমিও এটা সুযোগ বুঝে নেমে পড়েছো ময়দানে, ময়দানে নেমে পড়েছো। লজ্জা লাগছে না যে বলছো কথাটা? লজ্জা লাগছে না? যদি সত্যিকারেরই কারোর ভালো চাও বা সত্যি তার ভালো যদি তুমি মানে বুঝতে, তাহলে আজকে এই কথাটা বলার মানে কি? হ্যাঁ কথা বলি, হ্যাঁ কথা বলি মানে কি? যাতে ওর ভিউয়ার্সরা যারা পছন্দ করছে না তোমার সাথে কথা বলা, তাদেরকে তুমি উস্কাচ্ছ, তাদেরকে তুমি আরও মানে খুঁচিয়ে তাদের রাগ বাড়িয়ে দিচ্ছ যে হ্যাঁ আমি কথা বলি, হ্যাঁ আগামী দিনেও বলবো, সে আমার সাথে কথা বলতে ভালোবাসে, আমিও তার সাথে কথা বলতে ভালোবাসি। এগুলোর মানে, এগুলোর মানেটা কি? হ্যাঁ কথা বলতে ভালোবাসি, হ্যাঁ কথা বলি, হ্যাঁ কথা বলবো, এর মানেটা কি? এর মানেটা তুমি মানে প্রত্যেকটা মানুষকে উস্কে দিচ্ছ যে হ্যাঁ আবারও নতুন করে একটা ঝড় তোলো, হ্যাঁ নতুন করে আবারও আমি ভাইরাল হতে চাই। প্রথম দিনের ভিডিওতে কি যেন বলেছিল না? এখন তো আমি ইনস্টা, ফেসবুক আর ইউটিউব এই 3টেতেই ভাইরাল। তোমার ইয়োগার ভিডিও দিয়েছো, কজন ইয়োগা সম্বন্ধে জিজ্ঞেস করেছে? বা কতগুলো মানুষ ফ্যান পেলে ইয়োগার স্টুডেন্ট? হুম, কতগুলো পেলে? এই যে ইয়োগা নিয়ে চ্যানেলটা দাঁড়াচ্ছে না, গ্রো হচ্ছে না, সন্দীপকে না টেনে আনলে। ইস, মানে সন্দীপের যারা অ্যান্টি আছে তারা সন্দীপকে আরও চিবিয়ে খাক, গিলে খাক, একদম বাজেভাবে খাক, বাজেভাবে সন্দীপের নামে ভিডিও নামুক, এটা তুমি চাও। এটা চাও বলেই ক্যামেরাতে এসে বলছো। তার মানে সন্দীপের অধঃপতন, সন্দীপের বিনাশ, সন্দীপ শেষ হলে তোমার কোথাও না কোথাও লাভ, তোমার লাভটা বেরিয়ে আসছে। যে সন্দীপকে যদি মাটিতে ফেলে, সন্দীপ একটা ব্যাচেলার ছেলে, 1.5 বছরের উপরে তার ওয়াইফ নেই তার কাছে। সেই একটা ওরকম ছেলে দেখে তুমি কেন তার সাথে কথা বলতে চাও? তোমার তো বয়ফ্রেন্ড আছে অলরেডি। কী হিসেবে কথা বলো? ফ্রেন্ড, না ভাই বা দাদা বা কোনো কিছু? কিছু তো বলো। ফ্রেন্ড হিসেবে বললেও তোমার বয়ফ্রেন্ড যখন রাগ করছে তারপরেও তুমি ওর সাথে কথা বলছো কেন? বয়ফ্রেন্ডকে ছেড়ে দিচ্ছ,
বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়ে তাহলে এরকম একটা ছেলের সঙ্গে তুমি কথা বললে আগামী দিনে কিভাবে সম্পর্কটা মানুষের কাছে প্রেজেন্ট হবে জানার পরেও তুমি কি করে কথা বলতে চাইছো? তার মানে তুমি পরোয়া করো না। সম্মান, লজ্জা, ভয় কিচ্ছু নেই। কিচ্ছুকে পরোয়া করো না। যে যা বলছে বলুক, যে যা বলুক, যে যা করুক। আমি ভেবেছি যখন ওর সাথে কথা বলবো মানে আমি ওর সাথে কথা বলবো। মানে তাতে যদি ওরও কেরিয়ারের নষ্ট হয়ে যায় যাক, আমি কথা বলবো ভেবেছি। আমি ফোন করে কথা বলবো। এখন আমার মনে হচ্ছে খুব বিগত দিনে ও আবার বলতেও এটাও বলতে বসবে যে তোমরা কি ভাবছো আমি কথা বলতে চাই, ও কি কথা বলতে চায় না? এই দেখো ওর চ্যাট। তোমরা কি শুধু ভাবো আমি কি ওর পেছনে ঘুরি, ও কি আমার পেছনে ঘোরে না? এই নাও কল রেকর্ড। তার মানে খাতা খুললো, পিউ অ্যাকচুয়ালি খাতা খুললো। কন্ট্রোভার্সির মানে ওর প্রেম কাহিনীর খাতাটা এবার খুলে ওপেন করতে শুরু করলো। সবে প্রথম পেজ খুলেছে। এরপর ধীরে ধীরে তোমাদের কাছে আসবে কল রেকর্ড, চ্যাটিং, ফটোজ, ঘুরতে যাওয়া। কিছুদিন পর তো আবার শুনবো হয়তো বিয়ে থাও হয়ে গেছে। সবই শুনবো। কারণ প্রথম দিন যখন শুনলাম যে না সত্যি ওর সঙ্গে কিরকম সামনে অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে আমি কথা বলেছিলাম দু একবার, এর বাইরে ওর আর আমার তেমন কোনো সম্পর্ক নেই বা তেমন কোনো সম্পর্ক ছিল না। আমাকে অহেতুক ওর বয়ফ্রেন্ড ওকে সন্দেহ করছে, অহেতুক ওর বয়ফ্রেন্ড ওর ওপরে রাগ করছে বা ওকে বদনাম করার চেষ্টা করছে, ওর চারিদিকে মার্কেটে খবর ছড়িয়ে দিচ্ছে। এখন তুমি সন্দীপকেই বদনাম করতে বসে পড়েছো যে তোমার সাথে সন্দীপ কথা বলে। এই কথাটা বলার মানেটা কত দূর যেতে পারে কোনো আইডিয়া আছে? কোনো আইডিয়া আছে? শুধু তোমার সাথে কথা বললেই কি সন্দীপ খারাপ হয়ে যাবে? না। সন্দীপের সন্দীপ পৃথিবীর সবার সাথে কথা বলতে পারে, তোমার সাথেও কথা বলতে পারে, কথা বলাতে কোনো অপরাধ কিছু নেই। কিন্তু সন্দীপ কোন ব্যাকগ্রাউন্ডে আছে আর সন্দীপের এখন বর্তমানে সন্দীপ কী পজিশনে আছে আর তোমার পাবলিসিটি তোমার বয়ফ্রেন্ড তোমাকে কি নিয়ে কিভাবে করেছে, সব দিকটা দেখে সব দিকে তাকিয়ে দেখতে গেলে এখন তোমাদের কথা বলাটা মানেই সন্দীপের বিপদ। তোমার কিচ্ছু যায় আসে না, তোমার কিচ্ছু হবে না। কারণ তুমি ওই রকমই যে 20 টাকা দিয়ে ওই কাপড় টাঙানো কোন জায়গায় গিয়ে প্রথম দেখাতেই বয়ফ্রেন্ডের সঙ্গে যদি তুমি ইন্টিমেট হতে পারো, আমি বলছি না তোমার বয়ফ্রেন্ড ভয়েস রেকর্ড চালিয়েছে মানে বন্ধুর সাথে কথা বলে ভয়েস দিয়েছে আরেকটা চ্যানেলে, সেই চ্যানেলের মাধ্যমে শুনতে পেয়েছি যে তোমরা প্রথম দিনই মানে প্রথম দেখাতেই তোমরা ইন্টিমেট হয়েছো। এক টোটো চালকের টোটোয় বসে যেতে যেতে একটা মানুষের সাথে পরিচয়। ভেরি স্ট্রেঞ্জ মানে প্রেম কাহিনী। যেতে যেতে টোটো চালকের না চালকের বন্ধু ছিল, ফ্রেন্ড ছিল, তার সাথে পরিচয়। সে নামিয়ে আসার পর একটা ফোন নাম্বার থেকে টোটোওয়ালার ফোন নাম্বার থেকে চলে গেল সে বন্ধুর ফোন নাম্বারে টোটো থেকে নেমে গেছি, টোটো আর ঝামেলা শেষ। কিন্তু ফোন নাম্বারটা নিয়ে পরে ভালো আছো, হ্যান আছো, ত্যান আছো। দেখো আমি যেদিন যাই সেদিনই কিন্তু আমি ওই টুকটুকিকে ফোন করি, ওর নামও সেভ করে রেখেছি টুকটুকি বলে। ওকে ফোন করি, ও আসে আমায় নিয়ে যায়। যেমন আমি রাখি সন্দীপকে পড়িয়েছি আমি ওকেও পড়িয়েছি, কারণ সন্দীপ আর ওকে আমি একই দিনে পেয়েছি, একই দিনে পথ চলতি। এইরকম হতেই পারে সেরকম একটা বন্ধু ওর সঙ্গে পেলো, কিন্তু মানুষের তো তাও একটা বন্ধুত্ব বাড়াতেও একটা সময় লাগে। যেটা আমরা শুনেছি, দেখো এটাও আমরা শোনা কথাই বলছি, আমরা এটাও আমি জানি না চাক্ষুর, কিন্তু ভয়েসেও ফোনে যে কথা বলে দুই বন্ধু মিলে ভয়েস রেকর্ডে দিয়েছে। এখানেও আমরা যেটা শুনেছি যে ওই নিজে যে কথা বলে দু একদিন কথা বলার পর তারপরে প্রথম দেখাতেই নাকি ওরা এরকম গভীর সম্পর্কে জড়িয়ে গেছে। তো সেই সমস্ত কিছু শোনার পর প্রত্যেকটা মানুষই চায় এখন তুমি সন্দীপের সাথে না কথা বলো বা সন্দীপ যেন তোমার সাথে না কথা বলে, কারণ সন্দীপের লাইফটা রিস্কে। সন্দীপ এমনি কেসে কেসে জর্জরিত, সন্দীপের বাচ্চা নিয়ে সন্দীপ একটা লড়াই করছে। সবাই চায় সন্দীপ পরিবার আর বাচ্চার দিকে ফোকাসড হোক এবং বাচ্চার কেরিয়ারের দিকে তাকাক। আর তুমি তোমার মতো মেয়ে এইরকম মানে এত ফাস্ট, তুমি তো সুপার ফাস্ট, মানে প্রথম দেখাতেই সব কিছু সেরে ফেলেছো মানে সুপার ফাস্ট। এই সুপার ফাস্ট
এইরকম ধরনের মেয়ে যেন সন্দীপের জীবনে না আসে। একজনা তো এত বড় ধোঁকা দিয়ে গেল 5 বছর থাকার পর, তারপরও যেন আবারও ধোঁকা না খায়, সেই কারণে প্রত্যেকটা ওর দিদি বোনদের চিন্তা। নাহলে কে সন্দীপের সাথে কথা বলল, কে কথা বলল না, সন্দীপ কার সাথে কথা বলল, সন্দীপ কার সাথে কথা বলল না, সন্দীপের লাইফে কি হচ্ছে না হচ্ছে, সন্দীপের ভালো মন্দ সন্দীপ বুঝুক গা। কিচ্ছু কারোর বোঝার দরকার নেই, সন্দীপ বুঝুক, যা মন চায় তাই বুঝুক, যেভাবে মন চায় সেভাবে বুঝুক, কারোর কোনো কিচ্ছুতে যায় আসে না, কিচ্ছু তাদের ইয়ে হবে না। কিন্তু তবুও তারা চিন্তা করে, কারণ সন্দীপকে তারা ভালোবাসে। সন্দীপকে যারা ভালোবাসে তারা সাবধান করে তোমার মতো মেয়ে যেন সন্দীপের জীবনে না আসে। কারণ সন্দীপের জন্যে, সন্দীপদের পরিবারের জন্যে প্রত্যেকটা মানুষের মাথায় একটা অন্যরকম মেয়ের চিন্তা আছে। এরকম নয় যে যার বয়ফ্রেন্ডকে ছেড়ে আর সন্দীপকে ধরে, মানে ডিভোর্স হয়েছিল ঠিক আছে, ডিভোর্সের পরে তুমি আরেকটা বন্ধু, বয়ফ্রেন্ড, মনের মানুষ, মনের কথা বলার লোক খুঁজতেই পারো। সেখানটায় ডিভোর্স না দিয়ে বা দেয়া হওয়ার আগে তুমি যে বয়ফ্রেন্ড করেছো সেটা অবধি ঠিক আছে, তার সাথে তুমি যা কী করলা না করলে আমাদের কারোর কোনো মাথা ব্যথা নেই। কিন্তু তাকেও টপকে আবার আরেকটা বন্ধু, আমি বলছি না, কারণ এটা কোথাওই প্রমাণ হয়নি এখনও যে আদতেও সন্দীপ কথা বলে কি না। কারণ আমি তো সবসময় এদেরকে দেখেই মনে হয় যেন যে এরা একটা চাল খাটায়, প্ল্যান করে যে যে কোনো প্রকারে সন্দীপকে বেড়ার জালে ফেলে, সন্দীপকে আষ্টে পিষ্টে জড়িয়ে সন্দীপকে বিব্রত করা বা সন্দীপকে বিরক্ত করা বা সন্দীপের জীবনটাকে উষ্টাগত করে দেয়া। কোথাও কিছু নেই, তো ও ব্যায়াম শেখাবে, ও ব্যায়ামের কথা বলবে না, চলে এলো সন্দীপের কথা নিয়ে। কেন? ব্যায়াম শুরু করার আগে সন্দীপের নাম মালা জপার কি আছে? তুমি ব্যায়াম করাবা, তোমার ব্যায়াম দেখে মানুষ রোগা হবে, সে তার, তুমি তোমার ক্রিয়েটিভিটি দেখাবা। সেখানটায় সন্দীপের নামটা করার কি ছিল? আর সন্দীপের নাম করার পর এই যে সন্দীপের জন্য যে বিপদটা ডাকলে, এর দায়ভারটা কে নেবে? কে নেবে? কে বলেছে তোমাকে এখন এই মুহূর্তে সন্দীপের নাম নিতে? কে বলেছে? হ্যাঁ, মানে নিজেও শান্তিতে থাকবে না আর সন্দীপের জীবনটাও শান্তি পেতে দেবে না, সন্দীপের জীবনটা একেবারে নরকে পরিণত করে দেবে, এটাই প্ল্যান। আর সন্দীপ মানে সত্যি বলছি, আমার আমি মানে আমার আমার মাথাটা না এখন গরম হয়ে গেছে, প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে, প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে। এই যে মানুষের কাছে বারবার সন্দীপও বারবার ঘুরে ফিরে মেয়েটার কথা বলছে, মেয়েটাও সেই সন্দীপের কথা বলছে, তারপরে মানে কি বলবো, এরা কি প্রমাণ করাতে চাইছে? এরা অ্যাকচুয়ালি বাজারে কি আনতে চাইছে? মেয়েটার সাথে সন্দীপের সম্পর্ক, এটা কি সন্দীপ মেনে নিচ্ছে? তোমরা কি বলো? সন্দীপ কি কোথাও না কোথাও মেনে নিচ্ছে কি মেয়েটার সাথে সন্দীপের সম্পর্ক? কারণ মেয়েটাকে নিয়ে কেউ কিছু বললে সন্দীপের কষ্ট লাগছে, একটা মেয়েকে এরকমভাবে ইয়ে করছে। আবার সন্দীপের সঙ্গে মেয়েটি কথা বলে, সে মেয়েটি বলছে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে, আবার সন্দীপ বলছে আমি চিনি না, কি নাম যেন, পিউ না কি কি যেন নাম, আমি চিনি না, অনেক দিন আগে কথা হয়েছিল অল্প স্বল্প হয়তো। কাকে কি বোঝাতে চাইছো? আর আর এরকমভাবে সত্যিকারে বলতে আমাদের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ভালোকে ভালো বলেই যাব, মন্দকে মন্দ বলেই যাব। আমাদের চোখে সন্দীপ আমাদের ভাই, ভাই থাকবে, আর ওর ভালো হবে সেই কাজই করে যাব। কিন্তু এই ভালো করতে করতে তার ভেতরে সেই গোচুনা ঢেলে দেবে এইসব মেয়ে ছেলে, তাদেরকে তো ছেড়ে কথা বলবো না, না না না, তাদেরকে আমি ছেড়ে কথা বলবো না। তুমি করবা ব্যায়াম, তুমি দেখাবা ব্যায়াম, ব্যায়াম ছেড়ে সন্দীপকে টানার কি আছে? ভিউয়ার্সরা লিখবেই, তোমার বয়ফ্রেন্ড সন্দীপকে যেভাবে সমাজের বুকে ছোট করেছে, তো সেখানটায় মানুষ লিখবেই, কমেন্ট এমন জায়গা যেখানটায় সে লিখবেই। আর যারা সন্দীপকে ভালোবাসে তারা এইসব উল্টোপাল্টা এদের সব জায়গায় কমেন্ট করবে না, এরা ওটার সুযোগ পেয়ে যায়, সেই সুযোগে আবার একবার করে ক্যামেরা খুলে সন্দীপের নামে মালা জপতে পারে। অ্যাকচুয়ালি নিজের অস্তিত্ব নিজে খুঁজে পাচ্ছে না, তার জন্যে চেষ্টা করলেও তারপর দেখছে না হচ্ছে না, এবার শুরু হয়ে গেল আবার সন্দীপের নামে। এরপর কথা বলেছো, এরপর চ্যাটিংটা বের করে দিও, তারপরে কল রেকর্ড, তারপর ফটো টটো তো আছে নাকি, এভিডেন্স হিসেবে রেখেছো তো, সেই সবগুলো মার্কেটে নিয়ে এসো। বা না হলে তোমার শত্রু, যারা তোমার মিত্র বা যাদের মনে হবে যে এরা ভালো, এদের সঙ্গে তাদেরকে সাপ্লাই করে দাও।
কি করতে চাইছে, কি হচ্ছে। আমি তোমাদেরকে বলেছিলাম খুব শিগগিরই একটা ঝড় আসবে, খুব শিগগিরই। আমি দুপুরের ভিডিওতেই বলেছিলাম, কিন্তু ঝড়টা যে এখনই চলে আসবে এটা ভাবতে পারিনি। উফ, মানুষের মধ্যে নেগেটিভিটি ছড়িও না। তুমি তোমার কর্ম করে যাও, যদি কন্ট্রোভার্সি না চাও তো। আর যদি কন্ট্রোভার্সি তুমি নিতে পারো, লোকে বলবে তোমায়। তুমি কতটা নিতে পারো কি পারো না আমি জানি না, কিন্তু তুমি কন্ট্রোভার্সি যদি ছুঁড়ে দাও, তার মানে তুমি ভেবে রাখো যে তোমাকে কি হারে ডোজ দেওয়া হবে এবং সেই ডোজ সামলাতে পারবে তো তুমি। হুম, এটা কি ধরনের বিষয় আমি বুঝলাম না তো। কোথাও কিছু নেই, লোকের কমেন্টের জন্য তুমি বলে দিলে হ্যাঁ আমি সন্দীপের সাথে কথা বলেছিলাম, বলি, আগামী দিনও বলবো। সন্দীপ আমার সাথে কথা বলতে ভালোবাসে, আমি সন্দীপের সাথে কথা বলতে ভালোবাসি। তার মানে কি তোমরা এলানে কি প্রেম যে তোমরা একে অপরের সঙ্গে গল্প করো এবং একে অপরকে মানে ভালোবেসে গল্প করতে ভালোবাসো। কারণ যার বয়ফ্রেন্ড সন্দীপকে এইভাবে উলঙ্গ করেছে, সেই মেয়ের সাথে সন্দীপ কথা বলতে ভালোবাসে, এটা আমার শুনে কেমন লাগলো। আবার এটা সোশ্যাল প্ল্যাটফর্মে বলছে যে হ্যাঁ কথা বলতে ভালোবাসি, তার মানে তোমার ভেতরেও টেপির মতনই লজ্জা, ডর, ভয় সবই ধীরে 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 যেতে বসেছে। এরপর তো কমেন্টে টিপতে লিখে দেবে হ্যাঁ আমি সন্দীপ মিত্রের প্রেমিকা, লিখে ফেলবে কিছুদিনের মধ্যে আমার মনে হচ্ছে। যেমন টেপি লিখেছিল হ্যাঁ 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 আমি আমি ওরই হাত ধরেছি, হ্যাঁ আমি এতদিনে পরিবারের সবাইকে বোঝানোর চেষ্টা করেছি, বোঝেনি, কিন্তু ওর এখন ওর হাতটা আমি ধরতে পেরেছি শক্ত করে, তাই আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই। হ্যাঁ তোমরা যার নাম শুনেছো তার সাথেই আমি, তাকেই আমি ভালোবেসেছি, তার সাথেই আমি থাকি, তার সাথেই আমি থাকবো, তার সাথেই আমি আমার জীবন কাটাবো। এখন কি তুমি ওই যাত্রাপালাটা শুরু করতে চাইছো? হুম, তোমাদের তো বিশাল বড় প্ল্যান, চরম প্ল্যান নিয়ে মার্কেটে নেমেছে, চরম প্ল্যান। বুঝতে পারছো তো, দেখতে পাচ্ছ তো? এইভাবে সন্দীপকে মানে এখনও আমি আমি সন্দীপের তরফদারি এখন করছি না, এটা ভেবো না যে আমি সন্দীপের তরফদারি করছি, কারণ আমি জানি না আমি আজকে ওর তরফদারি করবো, কালকেও আমাকে কি উপহার দেবে আমি জানি না। তো সেই কারণে এখন আমি এই মেয়েটির হঠাৎ এই ভিডিও দেখে তো চক্ষু চরক গাছ, এই ভিডিওটা আমার কাছে এসেছে, তার মানে কি অবস্থা। ও মানুষকে উস্কাচ্ছে, মানুষের মানে সন্দীপের প্রতি ভালোবাসার এগেনস্টে মানুষকে উস্কানোর চেষ্টা করছে, যেটা কদিন দালাল করছিল দিদিভাইয়ের এগেনস্টে আমাদেরকে উস্কাচ্ছিল, যাতে আমরা দিদিভাইয়ের এগেনস্টে চলে যাই বা আমাদের সাথে দিদিভাইয়ের মিল না থাকুক, বা গোপন যে তিশানোর যে সমস্ত গোপন তথ্য বা খবর সেগুলো ওরা প্ল্যান করেছিল। এখন সেরকমই প্ল্যান করে আবারও নতুন উদ্ভব কিনা জানা নেই। তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখো। শোনো, বাড়াবাড়ি করবা একেবারে বললাম তো বদন বিগড়ে রেখে দেবো, বেশি বাড়াবাড়ি করবা তো বাড়াবাড়ি করবা, বদন একবারে বিগড়ে রেখে দেবো। কারণ আমাদের এতদিনের লড়াই তোমাদের ওই কয়েক ঘন্টার ভালোবাসার জন্য আমরা নষ্ট করতে দেব না। সন্দীপের লাইফে অবশ্যই মানুষ আসবে, কেউ না কেউ আসবে, সেটার সময় আছে, এখনও সে সময়টা আসেনি। সে কথা বলো কি বলো না সেটা সোশ্যাল প্ল্যাটফর্মে এসে সবাইকে জানানোর কোনো প্রয়োজন নেই। যদি সন্দীপ তোমার সাথে কথা বলতে স্বস্তি বোধ হয়, সন্দীপ কথা বলার পর সন্দীপ যদি না ফাঁসে বলুক, আর যদি মনে হয় না আগামী দিনে সন্দীপ ফেসে যেতে পারে, তাহলে সন্দীপের নিজস্ব ইচ্ছা, সন্দীপ কি করবে না করবে। সন্দীপ ছোট নয়, সন্দীপ বড়, সন্দীপের যথেষ্ট বুদ্ধি, কাঠ খাবে ফার্নিচার পটি সন্দীপ করবে, এই নিয়ে আমাদের মাথা ব্যথা থাকা উচিত নয়, আমাদের উচিত হবে না, আমরা এইভাবে থাকবো না। কিন্তু যেটা বলছি, কৃষাণুর এর ভেতরে যদি চুল চারানা ক্ষতি হয়, কৃষাণুর যদি কাস্টাডি নিয়ে কোনো প্রবলেম হয়, এর যদি ডিভোর্স পেতে যদি কোনো ঝামেলা হয়, তখন কিন্তু তোমরা বুঝে নেবে। কারণ আমাদের লড়াই আমরা অনেকটা করে নিয়েছি, আমাদের লড়াই এখন শেষের পথে, সুন্দরভাবে আমরা সুন্দরভাবে হ্যাপি এন্ডিং করতে চাইছি, কিন্তু না, এদের তো চুলকুনি চুলকুনি কথা, চুলকুনি চুলকুনি ভালোবাসা কমছে না। তার জন্য আজকে যোগব্যায়াম করার আগেই শুরু করে দিল নির্লজ্জতা। লজ্জা করে না, লজ্জা করে না এইভাবে যে বলতে, যে তোমার বয়ফ্রেন্ড যাকে নিয়ে এতগুলো কথা বলেছে তাকে নিয়েই তুমি যে এই কথাটা বলছো। হ্যাঁ কথা বলি, আগামী দিনে বলবো, এবং ওর আমার সাথে কথা বলে আমি ওর সঙ্গে কথা বলে শান্তি পাই,
এই কথাটা বলার মানে মানুষের কাছে কি কি মেসেজ দেওয়া হচ্ছে? চলো আমি ভিডিওটা শোনো, বলে রেখে দিলাম, তোমাদের সাবধান করে দিয়ে গেলাম। সাবধানটা এখন করে দিয়ে গেলাম। এই এই মনোভাবটা ছেড়ে দেবে যে মানুষকে উস্কানো, এই ভিউয়ার্সরা যারা সন্দীপকে ভালোবাসে তাদেরকে, তাদের মনে বিতৃষ্ণা ঢুকিয়ে দেয়া, তাদেরকে উস্কানো, আর তাদেরটা যদি কোনো মতে সন্দীপের থেকে বিরূপ হয়, আমি বলে রেখে দিলাম আমার থেকে খারাপ কেউ হবে না। চলো ভিডিওটা এতটুকু রাখলাম, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।